হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আছি রুদ্র, আপনার আছেন রুদ্র বাংলা ইউটিউব চ্যানেল। সো এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ইউটিউবের টিপস এবং অ্যান্ড্রয়েডের টিপস দেওয়া হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে বিশেষ 5টা টিপস দেবো যেটা স্টুডেন্টদের জন্য খুবই উপকৃত হবে। হ্যাঁ, যারা ভাবতেছেন যে আমি ঘরে বসে বা আমি অনলাইন থেকে কি ইনকাম করব, তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট, অর্থাৎ স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা খুবই বেস্ট। আমি স্টুডেন্ট, ইচ্ছা করলেই পারি অনলাইন থেকে 10 থেকে 15,000 টাকা বা 20-30,000 টাকা ইনকাম করার জন্য। সো আজকে আমি আপনাদেরকে 5টা ওয়ে দেখাবো, অর্থাৎ স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ভিডিওটা, আমি বারবার বলছি স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ভিডিওটা অনেক উপকৃত হবে। সো 5টা আপনাদেরকে ওয়ে দেখাবো কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন। সো স্টুডেন্ট যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো আমরা এখন জানবো যে পাঁচটা ওয়ে রয়েছে অনলাইন থেকে ইনকাম করার মাধ্যমে আমি কি কি উপায়ে ইনকাম করুন, সেই বিষয়গুলো A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা স্টুডেন্টের জন্য খুবই উপকৃত হবে এবং যারা এখান থেকে ইনকাম করে ফ্যামিলি সহ নিজের হাত করে চালাতে পারবেন। সো আশা করব ভিডিওটা পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে আমরা একে একে দেখে আসি কোন কোন উপায়ের মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। 1 নাম্বার রয়েছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এই কথাটা আমরা অনেকেই শুনি, অনেকেই জানি। সো অনেকেই ভাবতে পারেন যে ফ্রিল্যান্সিংটা কি, আসলে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো অনেকেই জানে না। সো অল্প কিছুদিন আমিও হয়তো ফ্রিল্যান্সিং কাজ করেছি, সময়ের অভাবে আমি এখনো করতে পারিনি। সো ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার মোটামুটি অনেক অভিজ্ঞতা রয়েছে। সো ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করেন সেই বিষয়টা আপনাদেরকে একটু ছোট করে শেয়ার করবেন। যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন জানেন বা ওয়েব ডিজাইন জানেন বা যারা এসইও করতে জানেন বা কন্টেন্ট রাইটার রয়েছেন বা কন্টেন্ট রাইটিং করতে পারেন, তাদের জন্য এই বিষয়গুলো বা ফ্রিল্যান্সিং করে বা 3D অ্যানিমেশন শিখেছেন, তাদের জন্য ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করার মতো সুযোগ রয়েছে। তো অনেকেই জানতে পারেন বা অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে আমি গ্রাফিক্স ডিজাইন জানি বা 3D অ্যানিমেশনের কাজ জানি, এখন আমি কিভাবে ফ্রিল্যান্সার থেকে ইনকাম করব। সো ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যে কোনো একটা কাজ জানতে হবে। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন বেস্ট, বা আপনি যদি ওয়েব ডিজাইন জানেন সেটাও বেস্ট, বা 3D অ্যানিমেশন জানেন সেটাও বেস্ট। সো আপনি যে কোনো একটা কাজ আপনাকে শিখে নিতে হবে। সাপোজ ধরেন আপনি 3D অ্যানিমেশন শিখেছেন, সো এখন আপনি কিভাবে ইনকাম করবে। সো ইনকাম করার জন্য আমরা জানি যে ফাইবার, আপওয়ার্ক এই ধরনের সাইট রয়েছে এবং ফ্রিল্যান্সার এই ধরনের সাইট রয়েছে, যেখান থেকে অনেকেই রয়েছে দৈনন্দিন সে অনেক ডলার ইনকাম করে থাকে। যেমন আমার একটা বাস্তব ঘটনা বলি, আমি অল্প কিছুদিন কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে ফাইবারে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম। সো অল্প কিছুদিনের মাধ্যমে আমার যে ইনকামটা হয়েছিল সেটা হলো যে 250, সেটা আমার অভিজ্ঞতার মাধ্যমে হয়েছিল যে আমি 10 থেকে 15 দিনে, হ্যাঁ 10 থেকে 15 দিনের মাথায় আমার এই ইনকামটা হয়েছিল। সো দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে বা সময় দিতে পারি না, সেই জন্য কিন্তু করা যাচ্ছে না। আরেকটা জিনিস হলো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যে রাত জাগতে হবে, সেই সময়টা আমার ছিল না। দিনে ব্যস্ততা এবং রাতে বিভিন্ন বিভিন্ন আবার টিউটোরিয়াল তৈরি করতে হয় ইউটিউব চ্যানেলের জন্য। সো সেক্ষেত্রে কিন্তু আমার এটা সময় হচ্ছে না। তো স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু এখন করোনার সময় স্টাডি খুবই কম, আবার দেখা যাচ্ছে যে স্কুল কলেজ ভার্সিটি নেই, তাদের জন্য ফ্রিল্যান্সিং করে ইনকাম করার সহজ এই উপায়গুলো রয়েছে। যে কোনো একটা কোর্স আপনি যদি শিখে থাকেন ভালো, বেস্ট, ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন এবং ভাইদের সাথে কথা বলেন, কাজ করেন, ডেলিভারি দেন এবং তাদের সাথে ইনকাম করে নিয়ে আসেন। এছাড়া যদি আপনি মনে করেন যে আমি কোনো কিছু জানি না, তাহলে 2 থেকে 3 হাজার টাকা লাগবে, যে কোনো একটা কোর্স করে নেন। 3D অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, এছাড়া গ্রাফিক্স ডিজাইন সহ যে কোনো একটা কোর্স করে নিতে পারেন 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। সো এই কোর্সটা করার জন্য আপনি যে কোনো অনলাইন থেকে করতে পারেন, ঘরে বসেও করতে পারেন, আবার সেন্টারে গিয়েও করতে পারেন। সো আমি সাজেস্ট করব যে কোনো একটা কোর্স করে নিতে পারেন। তো এভাবে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে বিভিন্নভাবে আপনি অনেক অর্থ ইনকাম করে নিয়ে আসতে পারেন। 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো এডুকেটর বা টিউটর। আমরা গ্রামেগঞ্জে দেখি অনেকেই রয়েছে মেধাবী, সে অনেক স্টুডেন্টদেরকে ভালো পড়ায় এবং ভালো রেজাল্টও দেখিয়ে দেয়। সো গাইডেনটা খুব খুশি। সো এটা কিন্তু আমরা লোকালি যে কাজটা করি সেটা লোকালি।
হ্যাঁ, এই কাজটা যদি আপনি ইচ্ছে করেন তাহলে কিন্তু সেটা আপনি বিভিন্ন কন্টেন্ট তৈরি করে বিভিন্ন যে বিষয়ের উপরে পড়াশোনা করেন বা টিউটর করেন সেই বিষয়ের উপরে কিন্তু পড়াশোনা করে আপনি বা একটা ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে বা একটা টিউটোরিয়াল তৈরি করে সেখানে কিন্তু ইউটিউবে আপলোড করেও সেখানে কিন্তু অনেক অর্থ ইনকাম করতে পারেন। অনেকে রয়েছে এরকম যে অফলাইনেও তারা ইনকাম করছে লোকালিটি পড়াশোনা বা টিউটর দিয়ে এডুকেটর দিয়ে, এবং সেই কাজটাও কিন্তু করে আসছে তারা যে অনলাইনে বলতে সেটা হলো ইউটিউবের মাধ্যমে। সো আমি আগেও বলছি এখনো বলি, ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আপনি কাজ করেন তাহলে কাজের বিনিময়ে ইউটিউব আপনাকে একদিন না একদিন দিবে, সেটা 1 বছর হোক বা 2 বছর পরে হোক। সো যারা এরকম রয়েছে যে আমি ভালো পড়াতে জানি বা ভালো পড়াই, তারা অনলাইনে পড়াতে পারেন এবং অফলাইনেও পড়াতে পারেন। আপনি অফলাইনে যে কাজ স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন সেটাই যদি আপনি রেকর্ড করে ইউটিউবে আপলোড করেন, অনলাইনে আপলোড করেন, সেখান থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ ইনকাম করে নিয়ে আসতে পারবেন। 3 নম্বর যে বিষয়টা রয়েছে, অনেকে আমরা স্মার্টফোন ব্যবহার করি, অনেকে আমরা কম্পিউটার ব্যবহার করি। আপনি যে ধরনের ডিভাইস ব্যবহার করেন না কেন, সেটা কম্পিউটার অথবা আপনি মোবাইল ফোন। সো আমরা অনেকে দেখি স্মার্টফোনে যেমন পাওয়ার ডিরেক্টর এবং কাইনমাস্টারের অনেক কাজ রয়েছে, অনেক এডিটিং রয়েছে যেগুলো আমরা অনেকেই সচরাচর জানি না। আবার অনেকে দেখা যায় যে সে ঘরে বসে বসে নিজেই এটা বা ওটা এডিট করছে, আবার সেটা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে ছাড়ছে। সো যারা ভালো এডিটিং জানেন তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হলো আপনি ইউটিউবে আসেন, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেন এবং সেখানে আপনি যে বিষয় এডিটিং করতে পারেন, মোবাইল হোক বা ল্যাপটপ অথবা কম্পিউটার হোক, সেই বিষয়গুলো আপনি রেকর্ড করেন এবং সেগুলো আপনি ইউটিউবে আপলোড করেন। বর্তমান যুগে এডিটিং এর অনেক চাহিদা রয়েছে। যদি ভালো এডিটিং করতে পারেন, ভালো এডিটিং শেখাতে পারেন মানুষকে, তাহলে চলে আসুন ইউটিউবে আজ এবং এখন থেকে লেগে পড়ুন, কয়েক মাস কাজ করুন, দেখবেন আপনি ভালো পরিমাণ অর্থ সেখান থেকে নিয়ে আসতে পারবেন। 4 নম্বর রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, এই বিষয়টা আমরা অনেকে জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অনেকে হয়তো যে জানে বিষয়টা কিন্তু বিস্তারিত জানে না যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আমরা ইনকাম করব। সো আমরা অনেক সময় দেখা যায় যে ভিডিওর কোনো একটা অংশে মধ্যে অথবা নিচে বা শেষে বলে দেই যে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার পছন্দের পণ্য কিনে নিতে পারেন। তো আশা করি কিনে নেবেন। সো এই যে বিষয়টা আমি বললাম সেটা কিন্তু আমি এমনিতেই বলিনি। সেটা হলো যে ফ্লিপকার্ট অথবা আমাজন অথবা দেখবেন ভিডি শপের রয়েছে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ। সো সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে আসলাম এবং সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, এবং এখান থেকে যদি আপনারা বা যে কোনো দর্শক রয়েছে তারা যদি একটা প্রোডাক্ট কিনে নেয় তাহলে সেখান থেকে কোনো একটা পার্সেন্টেজ আমার যোগ হবে। সো এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে নক করেন, কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দেবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে করতে হয়, সকল প্রসেস A to Z। সো আশা করব এভাবে কিন্তু আপনারা প্রচুর অর্থ ইনকাম করতে পারেন। সো এখানে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কোর্স করতে হবে না, অ্যাফিলিয়েট মার্কেটিং করা খুবই সহজ এবং এখান থেকে কিন্তু প্রচুর অর্থ ইনকাম করা যায়। 5 নম্বরে রয়েছে একটা ওয়েবসাইট। সো একটা ওয়েবসাইট খুব কম খরচে 2 থেকে 3 হাজার টাকার মধ্যে তৈরি করে নেওয়া যায়, সেটা আমরা সকলে জানি। সো ওয়েবসাইটে তৈরি করলেন, এখন আপনি কি করবেন? আমরা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পোস্টে দেখি যে একটা টি শার্ট বিভিন্ন এর সামনে একটা লোগো অথবা একটা সুন্দর করে একটা লেখা রয়েছে, যে লেখাটার উপর ভিত্তি করে বা একটা কার্টুন পিক রয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই টি শার্টটা ক্রয় করি। সাপোজ ধরেন একটা টি শার্ট আপনার কিনতে খরচ হবে 100 টাকা। সো আপনার টি শার্টের উপর যদি একটা ডিজাইন করেন সেক্ষেত্রে আপনাকে 20 টাকা খরচ হবে, কত হলো 120 টাকা। সো ওই টি শার্টটা যদি আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা বিক্রি করেন 250 থেকে 300 টাকা, তাহলে কিন্তু আপনার একটা টি শার্টে অর্ধেক টাকা লাভ হচ্ছে। সো আপনি যত টাকা ইনভেস্ট করছেন তার থেকে দ্বিগুণ কিন্তু লাভ হচ্ছে সেখানে। সো আমি বলবো যারা ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে চান বা দেখবেন যারা শপিংয়ে বা বিভিন্ন কাপড় সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে, বিভিন্ন ছন্দ লিখতে পারেন, তাদের জন্য বেস্ট হবে আপনি 1-2-3 হাজার টাকা দিয়ে অবশ্যই একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন এবং সেখানে আপনি টি শার্টগুলো ক্রয় করেন। ক্রয় করার পরে বিভিন্ন আর্টিস্টের মাধ্যমে বা বিভিন্ন ছাপ রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিন্তু সেটা করা যায়, এবং সেই টি শার্টগুলো আপনার ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে দেন এবং সেখান থেকে অনলাইন এবং অফলাইনে দুইভাবে কিন্তু বিক্রি করতে পারেন। সো স্টুডেন্টদের জন্য এই 5টা সাইট খুবই জনপ্রিয়। আমার জন্য বেস্ট
ছিল, যেটা হলো যে ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং করে দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করেছি, এখনো টুকটাক করি, খুব সময় পাই না দেখে করা হয় না। সো আমি বলবো এই 5টা উপায় যদি আপনারা কাজে লাগান তাহলে আশা করব যে যারা স্টুডেন্ট রয়েছে বা যারা বেকার রয়েছে বা যারা ইনকাম করার সোর্স কোনো পাচ্ছে না তাদের জন্য বেস্ট হবে। সো আশা করব যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং যারা হয়তো সম্পূর্ণ দেখেন নাই প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখে নেবেন, আশা করব অনেক উপকৃত হবেন। তো পরিশেষে বলবো যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।